আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘ ৪০ দিন ভয়াবহ সংঘাতের পর চলমান যুদ্ধবিরতিতে ফের খুলে দেওয়া হল জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ। ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হওয়া মুসলমানদের তৃতীয় পবিত্রতম এই স্থানে শুক্রবার জুমার নামাজে আদায়ে অংশ নিয়েছেন ১ লাখেরও বেশি মুসল্লি। জর্দানের তত্ত্বাবধানে পরিচালিত সংস্থা ইসলামিক ওয়াকফের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল টাইমস। সংস্থাটির ভাষ্য অনুযায়ী যুদ্ধবিরতির মধ্যে ফের খুলে দেওয়ায় জুমার নামাজ আদায়ে ১ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন পবিত্র এই মসজিদটিতে। প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে পুরো মসজিদ প্রাঙ্গণ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। ৩০ বছর বয়সী মোহাম্মদ সাইদেহ বলেন, আশা করি আল আকসার বন্ধ করা হবে না। জেরুজালেমের বাসিন্দা হোক কিংবা পশ্চিম তীর থেকে সবাই যেন এই পবিত্র স্থানে আসতে পারে। ৩৯ বছর বয়সী শরীফ মোহাম্মদ বলেন, জুমার নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু আল আকসায় এই নামাজ আদায় করা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। ৫৫ বছর বয়সী আহমদ আম্মার বলেন, এটি এক অবর্ণনীয় অনুভূতি। পবিত্র নগরী জেরুজালেমের ওল্ড সিটিতে ইসলাম, ইহুদি ও খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে এসব স্থান বন্ধ রাখা হয়েছিল। যুদ্ধ চলাকালে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যার মধ্যে অন্তত ২টি জেরুজালেমের গুরুত্বপূর্ণ ওল্ড সিটিতে ও এর আশপাশে আঘাত হানে। এ পরিস্থিতিতে আল আকসা মসজিদ সহ সকল ধর্মীয় স্থানে ৫০ জনের বেশি মানুষের সমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের দেওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর গত বৃহস্পতিবার এসব পবিত্র স্থান আবারও মুসল্লি ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রসঙ্গত, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে মুসল্লিরা এবছর পবিত্র রমজান মাসেও প্রবেশ করতে পারেননি। একই সময়ে পাস ওভার উৎসব চলাকালে ইহুদিদের সবচেয়ে পবিত্র প্রার্থনাস্থল ওয়েস্টার্ন ওয়াল প্লাজাও প্রায় ফাঁকা ছিল। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।